বেশ তো আর এখানে লাইন দিয়ে ঢুকতে তো বলছি আর তো লাইন দিয়ে ঠিক কেটে ঢুকতে হবে আর কিছু না ঢুকার পরে এই হলো ভিউ তো আমি একটু আগাই দেখি জাদুঘরে কি হতে জানি না সরি জাদুঘরে কি এরিয়াটা বড়ই আছে শালবন বিহার এটি বিশাল বড় এরিয়া সো এটা ঐতিহাসিক স্থান এটা অনেকটা জাদুঘরও বলে থাকে অ্যাকচুয়ালি ঐতিহাসিক স্থান এটা মাটি খুঁড়ে পাওয়া গেছে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি গেটের ডান সাইডে ভিউ এটা সো আশেপাশে দেখে নিই জায়গাটা অনেক বড় সো দেখতে টাইম লাগবে সম্পূর্ণ দেখানো সম্ভব কিনা আমি জানি না সো দেখি কেমন হয় এখানে শালবন বিহার লেখা আছে অলওয়েজ অ্যাকচুয়ালি আমি অফ রোডে বেশি যাই মানে তো অফ রোডে যাই এখন কি বলবো এখানে মানুষ ছবি তুলতেছে দাঁড়ায় তো সামনে দিকে আগাই আশেপাশে এখানে মানুষ আছে পিছের দিকে বাট এই স্থানে মানুষ নাই সবসময় এখানে মানুষের ভিড় থাকেই কুমিল্লার এই স্থানে এটা বাংলাদেশের ঐতিহাসিক এই স্থান এটা বাংলাদেশের ইতিহাসকে ধারণ করে মানুষজন এখানে দাঁড়িয়ে ছবি তুলতেছে মানুষের ছবি তুলবে আজকাল সেলফির সময় কেউ কোথায় গেলে সেলফি তো তুলেই সো আচ্ছা এই এলাকায় কোন জায়গায় আমি জানি না তো সোজা যাই রাস্তায় তো ক্যামেরায় শেষ দেখা যাচ্ছে না একটু তাড়াতাড়ি যাই এত তাড়াতাড়ি যদি আমি আসলে যেতে পারতাম তাহলে সেটা কত ভালো হতো আমার যদি এমন ক্ষতি হতো সো প্রায় শেষের দিকে এসে বললাম এটা মেয়ে পুকুর না খালা আমি কি অ্যাকচুয়ালি জানি না আমি সেই মাথায় আরো অনেক বড় রাস্তা এখানে ওয়াও কত বড় রাস্তা পার করে আসছি ক্যামেরা তো শেষই দেখা যায় না এই মাথায় এসে এটা অ্যাকচুয়ালি জায়গা অনেক বড় আমার না রাস্তা দাঁড়াতে কেমন লাগে আমি একটু এই দিক ওদিক দিয়ে বেশি যাই শালবন বিহারে এই জায়গার ইতিহাসটা বেশ পুরনো এটি আজ থেকে প্রায় 1300 বছর আগে নির্মাণ করা হয়েছিল বাংলার কি বলে সরি দেব বংশ চতুর্থ রাজা শ্রভুভব দেব এটি নির্মাণ করেছিলেন এখানে 155টি কক্ষ নিয়ে তৈরি প্রতিটি কক্ষের সামনে আর 8.5 মিটার করে জায়গা আছে প্রতিটি কক্ষের সামনে 8.5 মিটার করে জায়গা আছে সে একটি বিশাল বড় এরিয়া এবং 8.5 মিটার করে বারান্দা অ্যাকচুয়ালি জায়গা না প্রতিটি কক্ষের সামনে 8.5 মিটার করে বারান্দার জায়গা আছে এটা সুন্দর প্ল্যানিং করে তৈরি করা হয়েছে এমন একটা কক্ষ বলা যায় না আগাই যাই এমনি মাদ্রাসা স্টুডেন্টরা পুকুর না এটা পানি এখানে ইট পাটকেল হাঁপাই গেছি এত রাস্তা
এটা দ্বিতীয় গেট। জুম করি একটু। আমার মোবাইল ক্যামেরায় আসলে দেখা যাচ্ছে না জুম করার পরে, জুম ছাড়াই ভালো আছে। তো এটি একটি কক্ষ সম্ভবত, এগিয়ে যাই দেখে আসি এখানে কি আছে কক্ষের মধ্যে। উপরে তো উঠলাম ঠিকই, এখানে উচ্চতা তো বেশি বোঝা যাচ্ছে না, বাট উচ্চতা ভালোই আছে। ইগনোর মাই cat face. এখান থেকে বললে হাত টাত তো একটু ব্যথা পেতেই পারি, ভাঙার কথা না। ওয়াও, লোক যে বড় রাস্তা পার করে আসলাম সেটা ওই দূরে ছিল। এখান থেকে ভিউ, এই উচ্চতা থেকে জায়গাটা বেশ বড় অ্যাকচুয়ালি এবং সুন্দর আছে। আর এটা একটা অনেক সুন্দর অ্যাকচুয়ালি, জায়গাটা বেশ বড় এবং ডিজাইন করা ভালোই। সো এদিকে এগিয়ে যাই, দেখি কি আছে। এখান থেকে নামা যাক। এই স্থানে কিছু ছবি তুলেছিলাম, এগুলো কিছু ছবি, সো দেখে নি। পৌঁছে গেলাম, দেখুন কি অবস্থা। ওয়াও, জায়গাটা ভালো বড় আছে, আশা করিনি, ভালো বানাইছে রাজাটা, রাজার যুগের রাজাদের শখে বানানো। এটা আসলে একটা ঐতিহাসিক স্থান, এটা আমাদের বাংলাদেশে অনেক ঐতিহাসিক জিনিস প্রদান করে। সো আমি সাজেশন দেবো এখানে যদি কেউ যায় ছবি অবশ্যই তুলেন। ভিডিও করতে যায়, এই জায়গায় ঘুরতে যায়, আমার ছবিতে আমার তোলা হয়নি, সো ছবি অবশ্যই সবাই তুলেন। সো এটা এই পর্যন্ত ছিল, আশা করি সকালে পছন্দ হয়েছে।